রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই আমার আরে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ মায়া করে গো, দয়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে আনলেন, দুনিয়ার সব গুনার কাছ থেকে বিরত রাখিয়া আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে প্রবেশ করাইলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কে কে বেজার হাত উঠা। ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া গেলে হবে না বাবা। যারা যারা খুশি হাতটা জায়গায় দেখা। জিন্দা পান মুর্শিদ তোমার যদি দয়া হয়, তুমি লইয়া যাইয়া ওই না সোনার মদিনা। ওরে প্রাণ মুর্শিদ তোমার যদি দয়া হয়। খারাপ লাগতেছে আপনাদের? কি চলবে? চলবে কিছুক্ষণ? কথা বলে না কেন? চলবে নি? সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে বাগানে আনলেন। আপনারা সবাই খুশি? খুশি হয়ে থাকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা শুরু আগে সর্বপ্রথম আপনার বেশি কষ্ট দিব না। আমার কণ্ঠ জমিদে নিদানের কান্ডারি দয়াল দরদি মুর্শিদ কেবলা জান হুজুর নুরানি রওজমরকে কুড়ি কদমসি আরজ করছি, কুড়ি কদমসি আরজ করছি আমার দয়াল ওয়াজ ইসলামাভিষিক্ত মাতার তাজ নয়নের মণি আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নুরানি পাক কদমরকে কোটি কোটি কদমসি আরজ করছি আল্লাহ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব বড় শাহজান মেজু শাহজান মুজাদ্দিদ সাহেব সহ বাবার আহলে বাইত সম্মানিত সদস্যবৃন্দের নুরানি পাক কদমরকে সালাম আরজ করছি। আজকের আয়োজিত আজিমুসান ইসলামী দল উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত করি প্রধান সহ এলাকা মুরব্বী বাবারা, আশিকিন মুহিব্বিন ওলামা کرام এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সরল অবলা পর্দনশী মা এবং বোনেরা, এলাকার মুরব্বী বাবারা, সবার খেদমত আমি গুণগার আবারও আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জিকির করছি কার? প্রশংসা করছি কার? এই জমিনের মালিক কে? এই জবান দেওয়ার মালিক কে? কথা বললেন, জবান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? যে আল্লাহ পাক মায়া করে দয়া করে আপনাকে আমাকে, অনেকে মনে করতেছেন না দাড়ি পেকে নাই। যুবক ভাইরা রে, আপনারা শোনেন কথাগুলা। অনেকে মনে করেন দাড়ি পাকে নাই, দাড়ি পাকলে নামাজটা ধর্ম হানে, দাড়ি পাকলে নামাজ ধর্ম রোজা ধর্ম হানে। কিন্তু বাবা, আপনার আমার জীবন থেকে কত মূল্যবান সময়গুলো চলে গেছেন। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, উজু ঠিক রাখা যায় না, বিভিন্ন অজুহাত, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, খেসার হাড়ের ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, হুজুর রোগ আর রোগ, কেমনে রোজা রাখবো, কেমনে রোজা রাখবো? এই জন্য বলে ও মুরব্বী, তুমি তোমার পিছনের জীবনের দিকে লক্ষ্য করো। হুজুর লক্ষ্য করলাম। কি লক্ষ্য করবেন? পিছনের জীবনে কি নামাজ পড়ছো? না হুজুর পড়ি নাই। কখন বলেছিলাম বুড়ো হইলে দাড়ি পাকলে নামাজ ধরবো, বুড়ো হইলে বিয়ে শাদী করলে রোজা রাখবো। কিন্তু বিয়ে শাদী করছি, নামাজও ধরি নাই, রোজাও ধরি নাই। এখন আল্লাহ বলে দেখ, এই নরাদম পিশাচ, এই পাপী লোকটা যৌবন কালো নামাজ পড়ে নাই, যৌবন কালো আমাকে লক্ষ্য করে নাই, আমাকে ভালোবাসে নাই, আমার রোজাও রাখে নাই। যা, এর উপরে নারাজ হয়ে গেলাম। যদি আল্লাহ একবার নারাজ হইয়া যায়, বলেন তো আল্লাহকে খুশি করার মতো কেউ আছে? আরো জোরে বলি আছে? নাই। এখন শোনেন, তবু আল্লাহ পাক বলে কি জানে? আল্লাহ পাক বান্দা
আমি আমার 99 ভাগ মোহাব্বত আমার কাছে রাখছি, একটা মোহাব্বত দুনিয়াতে পাঠাইছি। ওই মোহাব্বতের কারণে মা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার মাকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না, ছেলে তার বউকে ভুলতে পারে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। এক ভাগ মোহাব্বতের কারণে, এক ভাগ মোহাব্বতের কারণে আল্লাহ পাক বলে, বান্দা রে, আমি তোরে 99 ভাগ মোহাব্বত করি, আয় আয় জান্নাতের বাগানে আয়, হজগুলো শোনো, আমল করো, রমজান মাসে রোজা রাখ। রমজান মাস সবরের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রোজা হওয়ার জন্য যে বান্দা গুনাহগার, গুনাহ করতে 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 দেল কালো হয়ে গেছেন, কলব ময়লা হয়ে গেছেন, এখন আর কিচ্ছু ধরে না, কিচ্ছু ভালো লাগে না, আল্লাহ পাক বলে রোজা রাখ, রোজা রাখ, রোজা রাখ। কেন? রোজা হলো আত্মার একটা চিকিৎসা, রোজা হলো আপনার দেহের একটা চিকিৎসা। যে মানুষটা রোজা রাখে ওই মানুষটা বুঝতে পারে ক্ষুধার্ত ব্যক্তির মর্ম কেমন। কথা বলেন ঠিক কিনা বাবা? যে ব্যক্তি রোজা রাখে ও বলি বুঝতে পারে এই এতিম ব্যক্তির জ্বালা কেমন। আরো জোরে বলেন না ঠিক কিনা? ওই ব্যক্তি বুঝতে পারে যার ঘরে খাবার নাই, ও বুঝতে পারে যে আরে ওই লোকটা কত কষ্ট করছে। উনি বোঝার জন্য আল্লাহ পাক বলে, কোন বান্দা যদি রোজা রাখে, রাইখা আমার যদি অথবা রোজা রাখতে পারে নাই, অসুখের কারণে, সফরের কারণে, সমস্যার কারণে, ওই বান্দা যদি নামাজের মুসল্লায় বসে চোখের পানি ফেলিয়া আমার তসবিহ তারার মতো আল্লাহ জিকির করে, আল্লাহ 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 জিকির করে, আমি আল্লাহ পাক অন্যান্য আমলের চাইতে রমজানের দিনে আমি আরো 70 গুণ বেশি বাড়াইয়া ওর মায়ার নজর ওর দিকে তাকাইয়া ওর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সামনে যে রমজান মাস আসতেছে, এই রোজাগুলো আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ? কি করতে পারি না? কে কে করবে হাতটা জায়গায় দেখি না। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলি আমিন। এখন আসেন, রোজা খেলি রাখবেন, আর কিছু নাই? কথা কন না কেন? আছে না? হুজুর আর কি আছে? শোনেন, আল্লাহ পাক বলেন যে তাত্তাকুন, তোমরা যাতে রোজার মাধ্যমে পরেজগারি হইতে পারো। এই পরেজগারি বলতে কয়েকটা আমি মেসাল দিতে আপনাকে বুঝার জন্য বলি। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, পরহেজগার কাকে বলা হয়? পরহেজগার বলে যে মানুষ দ্বারা খারাপ কাজ হয় না, যে মানুষের চোখ দ্বারা জেনা হয় না, যে মানুষ দ্বারা মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যে মানুষের হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, যে মানুষ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, যে মানুষ দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। পাড়া প্রতিবেশী, তোমার নিজের বাড়িতে কোরমা পোলাও খাইলা, প্রতিবেশী রোজা রাখছেন, এক গ্লাস পানি পান করিয়া অথবা একটা খেজুর খেয়ে ওই লোকটারে তোমায় খানা খাওয়ানো, এটা তোমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? পরহেজগারি শুধু নামাজি পরহেজগারি না, দাড়ি পরহেজগারি না, টুপি পরহেজগারি না, এগুলো পরহেজগারি। ভাইরে, আল্লাহ বিতু কাকে বলা হয়? আল্লাহ পাক বলে যেই বান্দা দ্বারা, যেই বান্দা দ্বারা, যেই মানুষ দ্বারা অন্যায় কাজ হয় না, গুনার কাজ হয় না, ওই মানুষটাই পরহেজগারি, আর ওই মানুষটাই তাকওয়াবান, ওই মানুষটাই আল্লাহ ভীতি, ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কষ্ট হবে আপনাদের? বেজার হইতেছেন বাবা? বন্ধুরা আমার, বাবা জিরা রে, ও আমার এলাকার যুবক ভাইরা রে, আসো বাবা, দিলটা নরম করে বসো, কথা বলা যাবে না রে বাবা, আমার দিকে খেয়াল করেন। বাইরে এই দুনিয়াটা থাকার জায়গা না, সবাই এক এক করে চলে যাব বাবা। কি নিয়ে আপনি যাইবেন, কি সরঞ্জাম তুমি তৈরি করেছো বাবা, একটু চিন্তা করে বোঝো। সারা জীবন অন্যায় করলা, কি নিয়ে তুমি কবরে যাইবা? এই যুগে যদি খেয়াল করেন, হাঁটবেন, চলবেন, ফিকিরি করবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, মুহাসাবা করবেন, রাবেতা করবেন, এগুলা করলে কি কি লাভ? এগুলা করলে মানুষ শুদ্ধ হয়, এগুলা করলে মানুষের হিসাব নিজে মিলাইতে পারে। সারাদিন আমি কি করলাম, কি করতেছি, কি করবো, এগুলা যদি হিসাব মিলান, আপনার হিসাব মিলে যাবে। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু যারা যারা ঈমান এনেছে, আমার নবীর প্রতি ঈমান আনছে, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, তোমরা ভয় করো আমার আল্লাহ। কাকে ভয় করবে? আরো জোরে, আরো জোরে বলেন, কাকে ভয় করবে?
আমার আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ঈমান আনে ওই লোকটা গুনাহ করে না, ওই লোকটা খারাপ কাজ করে না। আমার নবী বলে ওই লোকটা ঈমান আনার কারণে আমার নবীকে সে ভালোবাসে, মহব্বত করে, ইজ্জত করে রে। কেমন ইজ্জত করে, সম্মান করে। আমার আল্লাহ কোরআনে বলে সূরা আরাফের ভিতরে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযজারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আর জোরে বলি আল্লাহু আকবার। মোহাম্মতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর জোরে পড়েন, ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বয়ান করে মানুষকে বুঝায়, যারা ঈমান আনছে আমার নবীর প্রতি। বাবা ঈমান কি জিনিস? বাবা ঈমান নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, এই পোশাকের নাম ঈমান না, এগুলো সব হলো আমল, 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 আমল। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান কি শুনে নাও। ঈমান হলো ওই বস্তু, যেই বস্তু দ্বারা নবীকে ভালোবাসা হয়, নবীর মহব্বত করা হয়। কেমনে মহব্বত করেন? যেমন আমি আপনাকে বুঝাই। নবীর মহব্বতে টুপি পরেছি, নবীর মহব্বতে পাঞ্জাবি পরেছি, কারো দেখানোর জন্য পড়ি নাই। নবীর মহব্বতে নামাজ পড়ি, আল্লাহর মহব্বতে নামাজ পড়ি, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি। এই ঈমানটা, এই মহব্বতের নাম হলো ঈমান। সমস্ত ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। জামে তিরমিজি শরীফের ভিতরে একখানা হাদিস, আমার নবীজি বললেন, আলা লিমান লা মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, ঈমান বলতে কিছু নাই। আমার হুজুর কেবলা জানে, এই জন্য বলতেন, বাবা নবীর মহব্বত প্রকৃত ঈমান। নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আর ঈমান বলতে কিছু নাই, সারাসারি বেঈমান। ঠিক কি বলে? এই জন্য আমার আল্লাহ পাক বললেন, বন্ধুরে ওই নবীজির মহব্বত করো, সম্মান করো, ইজ্জত করো। এখন আসেন, সম্মান কিভাবে করবেন, ইজ্জত কেমনে করবেন? বাবা আমার নবীজির আমার একজন নবীজির একজন সাহাবী জীবনী থেকে আপনাকে আমি শোনাই। বাবা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, এমন নবী, আমার নবী প্রিয় সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান বন্ধুরা, লক্ষ্য করে শুনে নাও, উহুদের যুদ্ধে আমার নবীজি যে যুদ্ধের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছিলেন, বাবা দ্বন্দ্ব মোবারক শহীদ করেছিলেন। শুধু তাই না, মাথার হেলমেট ভেঙে, মাথার চারা ভেঙে ভেঙে রক্ত বেবে 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 বেবে, দাড়ি বেবে বেবে রক্ত ফোঁটা পড়বে, এমন অবস্থায় আমার আল্লাহ পাক বলে, ও জিবরাইল তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও। নবীর রক্ত যদি জমিনে পড়ে, আমি জমিনটা তামা তামা কইরা ফেলামু, ওই জমিনে কোনোদিন ফসল ধরাবো না। আরো জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসমানে করে দৌড় দিলেন জমিনের দিকে। জিবরাইলকে আসতে তো লেট হয় না, রক্ত বেবে পড়তে তো দেরি হয় না, একটা সেকেন্ডও লাগে না। জিবরাইলের ৬০০০ পাখা যখন বিছিয়া দিয়েছেন জমিনে, বাবা জমিনে বিছাইয়া দিয়া নবীজিকে পাখার উপরে শোয়া
আমার নবীজি দাঁত মোবারকের নিচে, দাড়ি মোবারকের নিচে বাবা জিবরাইলের নুরানি হাত মোবারক বিছাইয়া দিছে। আরো জোরে বলে আল্লাহু আকবার। মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি না কয় না বাবা, একটু মোহাম্মত দিয়ে পড়েন বাবা। মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িয়া। মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মায়ের নবীজি, আল্লাহ বলে জিবরাইল কি অবস্থা তোমার, তুমি আমার দাড়ির নিচে কেন হাত লাগাইলা গো? আমার আল্লাহ দিকে লক্ষ্য করে ও দুনিয়ার মুসলমান শুনে না, জিবরাইল আমি ইমাম কাস্তালানী রাহমাহুল্লাহ মাহবুবুল্লাহ লাদুন্নির ভিতরে হাদিসটা উল্লেখ করেছেন। শুধু তাই না, সিরাতে ইবনে হিশামের ভিতরে উল্লেখ করেন ও দুনিয়ার মুসলমান মাহদিরুন নবুয়ত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন ও মুসলমান শুনে না, উহুদের বর্ণনা করতে যাইয়া বললেন ও মুসলমান, আল্লাহ পাক বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কান্দে উম্মতি উম্মতি বলিয়া। আমার বন্ধু গর্তের ভিতরে পড়ে গেছে, আমার বন্ধু পড়ে গেছে, তাড়াতাড়ি যাও যাও। জিবরাইল আমিন এসে রক্ত মোবারকটা হাতটা বাড়াইয়া রক্ত মোবারকটা হাতে নিয়ে আনিলেন। এমন সময় আমার নবী বলেন ও জিবরাইল, ও জিবরাইল, কিসের সংবাদ তুমি নিয়ে এনেছো, কিসের সংবাদ এনেছো, কিসের সংবাদ এনেছো? আও জিবরাইল, আমার জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করে জবাব দেয়া বলেন ও গো আমার মায়ার নবী গো, ও গো আমার মায়ার নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আর জোরে বলেন না, আর জোরে বলি সুবহানাল্লাহ। ওরে জালা জুরায় না, ওরে জালা জুরায় না রে, ভিতরে নাই গেছে নবীর প্রেমের আগুন। ও সহতিবা, ভিতরে না গেছে মুর্শিদের আগুন, এই আগুন যে নিবে না, ওরে আমার জালা জুরায় না, ওরে জালা জুরায় না। যারা বলে নবী আমার মতো, তারা সুন্দর হও, শুনে নাও রে ভাই। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি যদি হুকুম দেন, আপনি যদি হুকুম দাও, উহুদের পাহাড় দিয়া এই কাফেরদের আমি চাপা মেরে ধ্বংস করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীজি বললেন কি শোনেন, উম্মতের দরদি কান্নাই নবী। নবী বলেন ও জিবরাইল, ও জিবরাইল, আমি কি ধ্বংসের নবী? না না। আমি কি মুসা নবী? কয় তাও না। আমি কি ইব্রাহিম নবী? কয় তাও না। আমি নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই আমার বাবারা, যুবক রে, শুনে না মোহাম্মতের আলোচনা বাবা, বেয়াদবি কইরো না। তোমরা জানো না এই মাহফিলের দিকে আমার মদিনাওয়ালা তাকায়া তাকায়া দেখতেছে। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم عز وجل باركت شارقها مغاربها। আমার রাসূল বলেন কোন কিছু আমার কাছে গোপন নাই, ডানেও যেমন দেখি
বামেও তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন দেখেন? তাবারানী মুজাম্মল কবির সহিহ সনদের হাদিস, ইমাম হাইসামি মাজমাই জাওয়াইদের ভিতরে এই হাদিস নকল করেছেন। উনি বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল জবাব দেয়, হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল জবাব দেয়, বলেন ইয়ানজুরুল্লাহ ইয়াদুল্লাহি, আমার আল্লাহ পাক আমার হাতের তালু যেমন দেখায়, সারা পৃথিবীটা আমার হাতের তালুর মতো দেখতে পায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মায়া নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন গো মায়ার নবী, তুমি প্রেম শিখাইয়া কোথায় রে লুকাই। একবার আমায় দেখা দাও গো নবী, একবার একবার আমায় দেখা দাও গো নবী, স্বপ্নের গড়ে আসি গো মায়া গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকায়। এমন সময় মালিক ইবনে সিনান দৌড়ে এসে দেখতেছেন গর্তের ভিতরে আমার নবীজি পড়ে পড়ে উম্মতি 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 বলে কান্দে। মালিক ইবনে সিনান দৌড়ে এসে আমার নবীজি ওই ক্ষত স্থানে নিজের জিহ্বা মুবারকটা লাগায়া সুষে সুষে নবীর রক্ত মুবারক পান করতেছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ বাবা, মানুষের রক্ত পান করা কি আরো জোরে কয় না? এই যে দেখে মানুষের বাসে উনি, মানুষের রক্ত পান করা হারাম। আমার নবী যদি আমার মতো যদি মানুষ হয়, সাহাবী নবী রক্ত পান করেছেন, এখন বলেন নবীর চাইতে মুফতি আমি বড় বেশি নাকি? নবী কি ফতোয়া জানতেন না? তখন কি বলতে পারতো না সাহাবী কি করে হারাম? বলতে পারতো না? আমার নবীজি কথা বলে নাই বাবা। ও দুনিয়ার মুসলমান, মুস্তাদে ফেরদাউস ইমাম দাইলামি রাহমাহুল্লাহ হাদিসটা কোট করে বলেন, ও মুসলমান বাবারা, হাতে ধরি পায়ে ধরি বলে যাই, লক্ষ্য করে শোনেন বাবা। ওই মালিক ইবনে সিনান নিজের জিবরাটা দিরেনের মতো করে, দিরেন বুঝেননি? আপনার এলাকা মানুষের বলক করেন না, অবশ্যই বুঝেন। দিরেন আসেনি, দুই পাশে উঁচা, মাঝখানে পানি যায় না বাবা। আমার বরিশাল দেশে দিরেন বলি আমরা, আপনাকে দিরেন বলে? আচ্ছা, এই জিবরাটা দিরেনের মতো বানায় নবীজি দাঁত মোবারকের সঙ্গে নিজে জিবরাটা লাগায়া দিয়েছেন। লাগায়া সুষে সুষে সেটে সেটে নবীর রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী বলতেছেন ফতোয়া, আমার নবীজি বলতেছেন, এ মালিক ইবনে সিনান, তুই আমার রক্ত পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে ফেলাইলি। আরো জোরে বলি আল্লাহু আকবার। এমন সময় দুনিয়ার মুসলমান মদিনার ও বাবা, ওই ওহুদের যুদ্ধের ময়দানে শোরগোল পড়ে গেল, নবী নাই নবী নাই নবী নাই বলিয়া এলাকার মানুষ জানায়া দিলেন, কাফের মুশরিকরা প্রতি বাড়িতে বাড়িতে জানায়া দিল নবী শহীদ, নবীজিকে কাফের দলেরা মেরে ফেলেছে। এমন সময় হঠাৎ করিয়া এক মহিলা নবীর আশেক আউলা কেস পাগল, ও আমার মা বোনেরা, মা বোন আছে না, ও আমার মা বোন লক্ষ্য করে শুনে না, মার মন গুলা, মহিলাদের মন বড় সরল, বড় নরম বাবা, যেমনি বুঝায় তেমনি তারা বোঝে, কথা বলা ঠিক কিনা? শুনে নেন বাবা, কিছু মহিলা আছে খুব ভালো আছে না, আর সব মহিলা না, অনেক মহিলা আছে হুজুর আতর দি, গোলাপ জল দি, তারপরে স্বর্ণ দি, জাদু কই, সোনা কই, মনি কই, তবু ভালোবাসা পাই না। আছে না নাই? কথা হয় না, আছে না? যদি গভীর সভাপতি বাড়তে যদি যায়, আমরা কই না, বুঝতে পারলা কই না, বাড়তে যদি রাত বেশি বা বই গুনে আইসো, জলসা গুনে মাফিলে গুনে আইসি, ভাত বাড়িয়ে দাও না, শীতের দিন একটু গরম করে দাও, হ্যাঁ গরম করে খাও, এত জাল হাও খা,
কি কয়নি আহা, আমার নবী বলেন এই মহিলাদেরকে আমি মেরাজে গনে আসার সময় জাহান্নামের ভিতরে দিস অতি সংখ্যক মহিলা জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো সাহাবীরা হুজুর কারণটা কি? বেশিরভাগ সংখ্যক মহিলা জাহান্নামী, এরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা তারা মানতে চায় না। স্বামীকে পর্দা করে চলবা, এরা নিজের শরীরটা নিজের চেহারাটা মানুষকে না দেখাইলে হয়নি। কথা কন না কেন বাবা, আছে না নাই সমাজে? সমাজে পর্দা তো উঠে গেছে, তা আল্লাহর ওলি হইবে কেমনে? আসে কি জানেন? পেটে গুনে আইসি মোবাইল, টিকটক, হ্যাঁ, তারপরে গাঞ্জা, মদ, হিরোইন, দোয়া করে। আগে হুজুর, ইমাম সাহেব হুজুর আমার ছেলের জন্য দোয়া করবে। কেন? ছেলে আমার কথা শোনে না। শুনবে কেমন? তুই পেটে রেখা দেখছো স্টার জলসা, কি দেখছো? স্টার জলসা, জি বাংলা, তুমি চলছো হিলি, স্বামীর কথা শোনো নাই, তাই পেটে গুনে তো ওই টিভির হয়েছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আর মা, তুমি যদি তোমার আখলাক চরিত্র ঠিক করো, স্বামীর কথা মতো চলো, স্বামীর পায়ে চুমা লাগাও, স্বামীর পাকে তুমি ধুইয়া যদি মুইসা সাফ করে দাও, তোর পেটে গুনে আল্লাহর ওলি ফয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আল্লাহর ওলি পাই না কা পাবেন কেম না? মূলের কাজে ভুল করে ফেলাইছে, এগুলা করবেন না। আরো অনেক কিছু আছে। বিয়ার সময় ঢোল ডুমার বাজায়, এক সপ্তাহ যাবত ডেক্সেট বাজায়, এলাকার মানুষ ঘুমাইতে পারে না। ফতুয়া অনুযায়ী শোনেন, কষ্ট নিয়ে না, সত্য কথা বলে যায়। ফতুয়া অনুযায়ী অনেকের বিয়ে হয়ই না। আমি বিয়ে করতেছি আমার জীবন সুন্দর করার জন্য, আমার পরিবার, আমার সমাজ সুন্দর করার জন্য। আমি যদি সমাজে মানুষকে জ্বালায়া যদি বিয়ে করি, কষ্ট দিয়া, তো অভিশাপ নিয়ে আমার বিয়ে করা হলো না? কত অভিশাপ নিয়ে বিয়ে করা হলো না? অভিশাপ যদি তারা করে যে এ হালারা কি করতেছে, এরা মরুক, ও যে বিয়ে করলো অর্ধ সংসার শান্তি যে না হয়, তোর পেটে মানে কি আল্লাহর ওলি হইবে? এগুলা বুঝবেন বাবা। বুখারী মুসলিম শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তোমাদের ভিতর ওই প্রকৃত মুসলমান যেনার মুখ, যেনার হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ভাইজান, এই জন্য বলি, হাসতে হাসতে বলি, কষ্ট নিয়েন না, সত্য কথা বলে যাই। দিল নরম করেন, নিজের মেজাজকে কন্ট্রোল করেন, নিজের আমিত্ববোধটা কন্ট্রোল করেন, অহংকারী হয়েন না। আমার হুজুর দেখেন কত বড় আল্লাহর ওলি ছিলেন, বিশ্ব ওলি ছিলেন, কিন্তু আমার পীরকে মানুষে যাইয়া কত কথা বলতেন। আমার হুজুর কোন সময় রাগ করতেন না। বলতেন কি জানেন? বাবা অনেক দূর গুণে আসছেন, বাবা চেহারাটা মলিন হয়ে গেছে, জানো বা খানা খান, পরে নালিশ জানাইবেন। কত সুন্দর ব্যবহার। বন্ধুরা শুনে নাও, গভীর মনোযোগ। কষ্ট হয়েছে মনে হয়? এ চলবে না বন্ধ করে দিব বাবা? চলবে নি? এখন শুনে নেন বাবারে। ওই আউলাদকে পাগল মেয়ে এসে এক মহিলা দৌড়াতে যায়। এখন এক লোক জিজ্ঞাসা করে, মা তুমি কি জন্য দৌড়াও? কাম আমার নবী শুনেছি, আমার নবী নাকি এই দুনিয়ায় নাই, আমার এই দুনিয়ায় নাই। তার আগে তুমি জানো তোমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? দরকার নাই, আমি এগুলো শুনতে চাই না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তখন মহিলা কেঁদে বলে, ও এলাকাবাসীরা, ও কাবিরে দল, তোমরা আমার স্বামী শহীদ হয়ে গেছে খবর আমাকে দাও, ছেলে শহীদ হয়ে গেছে খবর আমাকে দাও। তার আগে আমাকে বলো, আমার নবী, আমার জানের জান, পরাণের পরাণ কেমন আছে? পাগল বেশি দৌড়ে ওই মহিলা দৌড়াতে নবীজির কাছে আসবেন এমন সময় রাস্তা দিয়ে আসতেছিলেন হানজালা সাহাবী। ওনার ওই দিন ছিলেন বাসর ঘর বাবা, ওই দিন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন আমার নবীর হুকুমে। ওই হানজালা বাসর ঘরে বাসর করতে যাইবেন এমন সময় বাবা, এমন সময় গোসল ফরজ হয়েছেন, কিন্তু ওই লোকটা শুনতে পাইলেন হানজালা রাস্তা দিয়া কে জানি কেঁদে বলে, আমার নবী নাই, আমার নবী নাই। যেই দেশে আমার নবী থাকবে না, ওই দেশে আমিও থাকবো না। কোথায় বলার পরে ওই মহিলার কথা শুনে হানজালা স্ত্রীকে দূরে সরে দিল, বাসা লাফ দিয়ে উঠলেন, স্ত্রী আমার তলোয়ার দাও, আমার ঢাল দাও।
বলেন না। স্ত্রীরা দেওয়ারে তোমার গোসল ফরজ হয়েছে, যাও স্বামী তুমি গোসলটা করে যাও, আবার তো গোসলটা করে যাও। হানজালা এমন সাহাবী, নবীরা তো সম্মান করতেন, নবীরা তো ভালোবাসতেন। বাবা আমরা ভালোবাসি, আমরা ইমানদার দাবি করি, সাহাবীরাও ইমানদার। শুনে নেন কেমন তারা ইমান গ্রহণ করেছে। হানজালা ডাক দেয়া বলে, বিবি রে, আমি গোসল করার ভিতরে যতটুকু সময় পাইব, এই সময়ের ভিতরে যদি আমার নবীর যদি আঘাত করে ফেলে আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। বলে হানজালা তুই আসতে দেরি করেছো, এই দেরি সময়ের ভিতরে আমার নবীরে ইহুদিরা এতগুলো আঘাত করেছে, আমি সেই দিন কি জবাব দিব? হ্যাঁ বিবিরে যা, বিবিরে তোর সঙ্গে আর কথা হবে না, যদি বেঁচে থাকি দেখা হবে, তবে দোয়া কইরো না আমি বেঁচে যেন ফিরে আসি, দোয়া কইরা আমি শহীদ হইয়া যেন আসি, কারণ আমার নবীর কদমে যদি কোরবান হয়ে যায়, কারণ আমার নবী যেই দেশে থাকবে না ওই দেশে হানজালা থাকতে পারবো না, এই জীবন আর রাখবো না, রাখবো না। আরো জোরে বলি আল্লাহু আকবার। মোহন যদি দিতে চাও নবীকে, হায় হায় মন যদি নবীকে দিও, ভালো যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি হায় হায় ভালো যদি বাঁচতে চাও নবীকে বা, হায় হায় সাখারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সুবহানাল্লাহ বলেন বাবা। এই কাউসারের মালিক যিনি, কাউসারের নবীকে চিনু, মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আরো জোরে বলি আল্লাহু আকবার। ও গো মায়ের নবী গো, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার জমিদারি, তুমি আমার জমিদারি, তুমি আমার জমিদারি। এই জীবনে যদি তোমারে পাইতাম, এই দুনিয়ায় আমার মতো খুশি আর কেউ না হইতাম। জোরে বলেন ঠিক কিনা? ওই নবীরে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? হানজালা দৌড়ে দৌড়ায়, বিবিরে বললেন তলোয়ার দাও, ডাল আমার দাও গো, যদি দেখা হবে কিয়ামতের ময়দানে, বিবিরে তোর আমি তোর হক আদায় করতে পারি নাই, আমারে তুই মাফ করে দিস। যুদ্ধ আমার দূরতে যায় হানজালা উহুদের যুদ্ধে যুদ্ধ করতে 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 নিজের জীবনটারে বিলিয়া দিছেন। জোরে বলি আল্লাহু আকবার। কান্দিয়াবে কুলো রে হানজালা শহীদের কলিজাসি রিলো রে সই জঙ্গে হুদে কান্দিয়াবে কুলো রে হানজালা শহীদের। আল্লাহু আকবার। হানজালা শহীদ। বাবার যুদ্ধে যারা শহীদ হয় নিয়ম হইল গোসল ছাড়া তাদের দাফন দেওয়া হয়। এমন সময় যুদ্ধ ময়দান শেষ হয়ে গেল,
নবীকে আবু বকর ধরায়া ধরিয়া, আলী রাদিয়াল্লাহু, ওসমান জিন্নুরাইন, হযরত ওমর ফারুক আযম ধরিয়া একটা মসজিদে নববীর সামনে আনিয়া দাঁড় করাইয়া দিলেন। আমার নবী বললেন, সমস্ত সাহাবীদেরকে তোমরা বিনা গোসলে দাফন দিয়া দাও। হঠাৎ করিয়া আউলাকে পাগল বেশ মহিলা দৌড়ে এসে নবীর কদমে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই রে নবী তুমি গোসল ছাড়া দাপন দিবা, সবাই তুমি গোসল ছাড়া দাপন দাও। আমার স্বামীকে তুমি গোসল ছাড়া দাপন দিও না, যার ফরজ গোসল হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও গো বিবি রে, ও মহিলা, তোমার কি নাম, কি তোমার পরিচয়, কে তুমি, কার কথা তুমি বলো? আমি আপনার প্রাণ প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। কই আমার হানজালা? আমার হানজালা বাসুর করার কথা ছিল, আমার হানজালা কই? এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার মায়ের নবী গো, ওগো আমার দয়াল নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যখন আপনি গর্তের ভিতরে পড়ে যান, দমদম মুবারক শহীদ হয়ে যায়, এই কথা শুনিয়া কে জানি রাস্তা দিয়ে বলে যায়, নবী নাই, নবী নাই, নবী নাই রে। তখন আমার স্বামী বাসুর ঘর ফলাইয়া, স্ত্রীর মায়া ত্যাগ করিয়া, ঘর বাড়ি মায়া ত্যাগ করিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়া পড়িয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া তিনি শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালারে গোসল ছাড়া দাফন দিও না। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল ডাকে যেটা নরম করে, ইয়া নবীর মোহাব্বত যারা দিল ভাই কান্দে না, হাবিয়া দো চোখে তার ঠিকানা রহমা তাহলে ডাকেন না বাবা, নবী খুশি হয়ে যাবে, জবান খুলে ডাকে, ইয়া রহমা রহমা তাহলে আলা ইয়া রহমা তাহলে। আমার নবীজি বললেন, ওসমান জিন্নুরাইন, আয় আয়, সমস্ত সাহাবীরা গোসল ছাড়া দাফন দিয়ে দাও, কিন্তু আমার হানজালারে গোসল ছাড়া দাফন দিও না। খোঁজো আমার হানজালা, লাশ কোথায়, হানজালার লাশ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা তন্ন তন্ন করিয়া সমস্ত ইহুদীদের লাশ উলট পালট করিয়া, সমস্ত সাহাবীদের লাশ উলট পালট করিয়া খুঁজে খুঁজে দেখলেন, কোথাও হানজালার লাশ পায় না। আমার নবী তখন কান্দার বলে, আল্লাহ, আমার হানজালা কই, আমার হানজালা কই? আমার আল্লাহ ডাক দেবে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় বলো, বন্ধু কি একাই হানজালার ভালোবাসে? আমি কি আল্লাহ হানজালার ভালোবাসি না? আরে আমার বন্ধু হানজালা যেমন ভালোবাসে, আরে আমার হানজালা আমার বন্ধুর মহব্বতে পড়িয়া নিজের গোসলের কথা ভুইলা যায়, স্ত্রীর কথা ভুইলা গেছে। ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানিতে দিতে পারি না, পারি না, পারি না। ওই হানজালার গোসল আমি আমার আরশে আজিম, আর জোরে বলি আল্লাহু আকবার, আমি আমার আসমানের রহমতের ফেরেশতা দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা আমার হানজালার গোসল আমি আল্লাহ দিয়া দিয়েছি। আর জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীর পাগল তোমরা হও, ও আমার রাত
বাড়ির মানুষেরা, ও আমার কলকলিয়া জাকের ভাইরা রে, এলাকার মুমিন মুসলমান, ও আমার বাবাজিরা রে, ওই নবীর প্রেমে যদি পাগল হইতে পারো, ওই নবীর যদি আশিক হইতে পারো, খোদার কসম করে বলি, যেই দিন তোমার আমার সবাই দূর দূর করে তাড়াইয়া দিবে, কবরে যেদিন তোমার আমার শোয়াইবে, ওই দিন আমার নবীজি এসে বলবেন, এই গোলাম রে আমি ভালোবাসি। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওরে নিদানের কান দারি গনবী, বলেন ওরে নিদানের কান দারি গনবী, আইসো নবী সামনে জন্মের মতো দেখা লইতো মারে, বলেন নিদানের কান্ডারি গো নবী, দাঁড়াও আমার সামনে পরাণ ভইরা দেখবো যে তোমারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মায়ের নবী, দেখেন আপনার হানজালার লাশ ওই আসমানে গনে খাটিয়া আস্তে আস্তে করে জমিনের দিকে নামতেছে। আর জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীজি বুঝাইলেন, কি বুঝাইলেন? এখানে একটা মাসালা আপনাদের শোনাই। কোন মানুষ যদি কোন নবীর উম্মত নবীজির জান পরাণ দিয়ে যদি ভালোবাসতে পারো বাবা, তেনার গোসল শুধু গোসলই না, তেনার স্থান এই দুনিয়া থেকে আমার আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দিবে। আর জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাইজো দিন বিগো আপনারি দিদার, মৌমাতির যত না থাকিবে না আমার। কষ্ট হবে বাবা, বেজার হইতেছেন আপনারা, খারাপ লাগতেছে আপনাদের, শেষ করে দিন বাবা, চলবে চলবে, বলেন পাইজো দিন বিগো আপনারি দিদার, মৌমাতির যত না থাকিবে না, দয়া যে করিয়া দিবেন গদিদার, দয়া যে দিবেন গদিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা উঠাইয়া, আল্লাহু আকবার। এটা কোন পর্দা শোনেন? আমার আল্লাহ পাক বলে কোরআনে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা। আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদের চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তোমরা দেখো না, দেখতে পারো না, গুনাহ করতে করতে চোখ অন্ধকার করে ফেলাইছো, ছানি ফেলে ফেলেছো, এই জন্য তোমরা নবী দেখো না, আল্লাহ রাসূলকে দেখতে পারো না। শুধু তাই না, তোমাদের কান দিয়েছি, যে কান তোমরা শুনতে পারো নাই, তোমরা খুলতে পারো নাই, তোমাদের চোখ দিয়ে মুখ দিয়েছি, যে মুখ দিয়ে তোমরা কথা বলতে পারো নাই, ওই চক্ষু কবরে গেলে আমার আল্লাহ পাক নূরের পর্দা উঠিয়ে দিবেন, সরাসরি আমার নবীকে দেখতে পাইবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওমান ওমান তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, হাযা শব্দ ব্যবহার হয় নিকটবর্তীর জন্য। যারা কওমি মাদ্রাসা পড়ছেন এরা বুঝবেন, মাদ্রাসা যারা পড়ছেন, হাযা শব্দ নিকটবর্তীর জন্য। আমার নবী দেখায় বলবে, এই নবীকে চিনতে কিনা, এই নবীকে মানতে কিনা। যদি আপনি নবীর গোলাম হন, তুমি যদি নবীর পাগল যদি হন, এই দুনিয়াতে থাইকা এই যে আপনারা বসে বসে নবীর প্রেমে গুনগুনিয়া কাঁদতেছেন, নবীরে ডাকতেছেন, আমার নবী বলতেছেন, আমি এই দৃশ্যগুলা দেখতেছি, এই গোলামদের আমি দেখতেছি, এই গোলাম
গোলামদের আমি চিনি। কেমন আমি চিনি? ইয়া রাফু, এ দুনিয়ার মুসলমান, শুধু চিনি না, এদের মাকে চিনি, এর বাবাকে চিনি, কোন উঠানে কোনে আমারে ডাকতেছে আমি তাও জানি। শুধু জানি না, যখন মারা যাবে মানুষ কবরের ভিতরে অসহায় পড়ে যাবে, মুনকার নাকির প্রশ্ন করা শুরু করবে, ওই সময় ওই গোলামের পাশে আমি দাঁড়ায় যাবো। জোরে বলি আল্লাহু আকবার। ওই দিন মুনকার নাকির যখন প্রশ্ন শুরু করবে, নবীজি বলবে, কাকে প্রশ্ন করো? এই গোলামরে তো আমি চিনি, এই গোলামরে আমি ভালোবাসি। কেন? এই